আজ রবিবার 13 এপ্রিল 2025, 30 চৈত্র 1431 বঙ্গাব্দ, 14 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ জনসমুদ্র, স্লোগান মুখর রাজপথ, কাঁদলেন লাখ লাখ মানুষ, এক মঞ্চে রাজনৈতিক দলের নেতারা। ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলসহ 20 দফা দাবি। বিএনপি 16 এপ্রিল কী বার্তা দেবে? প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন কবে স্পষ্ট ঘোষণা চাইবে বিএনপি। ডিসেম্বর টার্গেট করেই নির্বাচন প্রস্তুতি, আলোচনায় স্পষ্ট না হলে কর্মসূচি। প্রধান উপদেষ্টা, ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির তাগিদ। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। ব্যবসায়ী নেতারা বললেন, সাময়িক স্বস্তি এলেও শুল্ক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফাঁস হচ্ছে মেঘনার ভয়ঙ্কর হানি ট্র্যাপ। এবার শেষের পাতা, কমছে বেসরকারি বিনিয়োগ, হচ্ছে না কর্মসংস্থান, রাজস্ব ঘাটতির চাপে ব্যাংক নির্ভরতা বাড়ছে সরকারের। 8 মাসে ঘাটতি 58,000 কোটি টাকা। বাংলাদেশের সঙ্গে নেপাল ভুটানের বাণিজ্য, রপ্তানি কম আমদানি বেশি। রাওয়ার আয়োজনে সেমিনার, সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি। ষড়যন্ত্র ঘরে বাইরে, লক্ষ্য সশস্ত্র বাহিনী ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। যুক্তরাষ্ট্রে বিপাকে 7 শতাধিক শিক্ষার্থী, বহিষ্কার রুখতে 19 স্টেটের অ্যাটর্নিরা আদালতে। 5 বছর ধরে একই অবস্থা, পিলার আছে সেতুর খবর নেই। চট্টগ্রাম বার নির্বাচন, বিনা ভোটে জয়ী হচ্ছেন বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। চরমোনাই পীর, মসনদে যারাই বসছে জনগণকে ধোঁকা দিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত 28। গাজীপুরে কৃষক দলনেতাকে কুপিয়ে হত্যা, শামসু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। প্রমাণ ছাড়া আসামি গ্রেপ্তার নয়, ডিএমপি। আদমজীর 2 কারখানায় হামলা ভাঙচুর,